আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য রইল 79 ইন্ডিপেন্ডেন্স ডের প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডে আপনারা অনেকেই জেনে থাকবেন জেনারেল নোট ড্রয়িং এটা কি। অনেকে জানি, অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানেন তারা তো অনেক ভালো, ধন্যবাদ। একটা কথা মনে রাখবেন, এই জেনারেল নোট ড্রয়িংটি সিভিলের সব থেকে গুরুত্বপূর্ণ টিপস। এই ড্রয়িং ছাড়া আপনার সিভিলের কাজ অসম্ভব। তাহলে বুঝতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ এই ড্রয়িংটা। এইবার আমার প্রশ্ন হলো, কি এমন ইম্পর্টেন্ট চিজ এই ড্রয়িংয়ে আছে সেটা জেনে নেওয়া যাক। এক নম্বরে হচ্ছে ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার বলতে বোঝায় কংক্রিটের কভার। রড এবং কংক্রিটের যে ডিস্টেন্স কভার রাখতে হয় সেই কংক্রিটের কভার। এটি কলম আছে, কলমের কভার কত দিতে হয়? কলম কভার 40 mm। এইবার ফুটিংয়ের কভার, ফুটিংয়ের কভার 50 mm টু 75 mm। এইবার বিমের কভার, বিমের কভার 25 mm। স্ল্যাবের কভার 20 mm টু 25 mm। 2 নম্বরে দেখুন, সামনে এখানে লিফট ওয়ালের রড ছাড়া আছে, 20 মিটার হাইটে যাবে, রড ছোট আছে। এবার জয়েন্ট করতে হবে। এই জয়েন্টটা কত করতে হবে সেটা জেনারেল নোটে পাবেন। বুঝতে পারলেন? জয়েন্ট, দুটি রডের জয়েন্ট কত করতে দিতে হবে। এই যে একটা রড, এই দুটি রড, এই দুটি রডের জয়েন্ট কত দিতে হবে? এটা দিতে হবে 50D। 50D মানে 50 আপনার ফর্মুলা। আর কত রড লাগাবেন এটা আপনার 20 রড আছে, 50 × 20 1 মিটার। দুটি রডের জয়েন্ট হতে হবে 1 মিটার। এইবার যদি এটা 16 রড হতো তাহলে কী হতো? 50 × 16 800। দুটি রডের জয়েন্ট 800 হতে হতো। এইবার যদি এটা 25 রডের হতো তাহলে 25 × 50 1250 দুটি রডের জয়েন্ট হতে হতো। এই যে রড না, রডের জয়েন্ট বা ল্যাপিং। এইবার কংক্রিটের গ্রিড, এখানে কলম আছে, কলম, ফুটিং, লিফট ওয়াল। এই কংক্রিটের গ্রিড কত সেটা ভাবলেন আপনি জেনারেল নোট ড্রয়িংয়ে পেয়ে যাবেন। এমনি লেখা আছে M30 গ্রিড। আর পিসিসি এটা আরসিসি। আরসিসি, আরসিসি মানে রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। যেখানে রড বেঁধে কংক্রিট করা হয় সেটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, M30। এবার পিসিসি, পিসিসি, পিসিসি আছে M10 গ্রিড। প্লেন সিমেন্ট কংক্রিট, প্লেন সিমেন্ট কংক্রিট, এটা পিসিসি। এই আরসিসির নিচে পিসিসি করতে হয়, সেটা হচ্ছে আপনার M10 গ্রিডে। এইবার বিমের এল কত দিতে হয় সেটা পাবেন জেনারেল নোট ড্রয়িংয়ে। বিম বলতে স্ল্যাবের বিম, সামনে গ্রাউন্ড ফ্লোরের বিম, প্লিন বিম, টাই বিম, যে কোনো বিমের এল কত দিতে হয়। বিমের টপ রডের এবং বটমের রডের এল। বিমের রডের শেপটা টপের রডের শেপ এরকমই হবে, আর বটমের রডের এইরকম হবে। এটা বটমের রড, উপরেটা টপের রড। এইবার এই যে এলটা দিতে হয়, কত দিতে হয় সেটা আপনি কি করে জানবেন? একটা কথা মনে রাখবেন, এই টপের রড এবং বটমের রডের এই এলটা দিতে হয়, দুটি রডের এলের মাপ হতে হবে, জয়েন্ট হতে হবে 150 mm। সেই হিসেবে আপনার
এল দিতে হবে। এইবার মনে করুন এটা 600 বিম আছে, 600 বিম আছে। 600 অর্ধেক কত আছে, ভাগ 2 দিই, 300 হচ্ছে। এর অর্ধেক হচ্ছে 300। 300-র সঙ্গে আপনি 150 ল্যাপিং করতে হবে, 150 যোগ করে দিন। তার মানে 450 এল দিতে হবে, এই রডের এল দিতে হবে 450 600 বিমে। এইবার যদি এটা 1 মিটারে বিম হতো তাহলে কি করতেন? এই দেখুন এটা 1 মিটারে বিম, রেল তো বেশি হবে। এইবার 1 মিটারের বিম হলে 1 মিটার অর্ধেক কত হচ্ছে, 1 মিটার ভাগ 2 হচ্ছে আপনার 500। 500-র সঙ্গে 150 ল্যাপিং, এই দুটি রডের জয়েন্ট 150। তাহলে 500 প্লাস 150 ইকুয়াল টু 650 এল দিতে হবে 1 মিটার বিমে। ফ্রেন্ডরা বুঝতে পারলেন? তা এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।